মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের 146 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম নাম্বার 1, নিচের কোনটি বনচাঁড়ালের চলনকে নির্দেশিত করে? প্রথমটির উত্তর হবে অপশন সি। 2 নাম্বার 2 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 3 3 এর উত্তর তোমরা সবাই লিখবে অপশন সি। নাম্বার 4 4 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 5 5 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 6 6 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 7 7 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 8 8 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 9 9 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 10 10 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 11 11 উত্তর হবে অপশন সি। নাম্বার 14 14 11 12 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 13 13 এর উত্তর অপশন সি। নাম্বার 14 14 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 15 15 উত্তর করবে তোমরা সবাই অপশন বি। এবার আমরা 2 নাম্বারগুলো করব 2 এর। তাহলে 2 এর 1 নাম্বার, ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। তাহলে প্রশ্নের উত্তর এসিটিএইচ। কোন হরমোন? এসিটিএইচ হরমোনকে বলে। তারপরে নাম্বার 2, অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্লান্টলেট উৎপন্ন হয়। অ্যান্সার হবে বোহে ম্যারো। তারপরে হলো কি 2 এর 3, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক। অ্যান্সার হবে এক্স লিঙ্গ। এবার আমরা 2 এর 4, 2 একটি কোষ বিভাজনে ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। অ্যান্সার হবে মিওসিস। তারপরে নাম্বার 5 নাম্বার 5, কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অণুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। অ্যান্সার করবে হবে বায়োফিনেসেন্স নামে পরিচিত। তারপরে নাম্বার 6, মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপন্ন হয়। অ্যান্সার হবে লুইস ব্লাডার বা প্লিভিক থলি থেকে উৎপন্ন হয়। এবার সত্য মিথ্যা। তাহলে 2 এর 7, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। সত্য। তারপরে 2 এর 8 হবে সত্য। 2 এর 9 মিথ্যা। 2 এর 10 সত্য। 2 এর 11 সত্য। 2 এর 12 সত্য। এবার 2 এর 13 হবে 2 এর 13 প্রশ্ন কি লেখা আছে আমরা পড়ি। 2 এর 13 ছক আছে, কই স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ। তাহলে প্রথমটি আছে সিলিয়ারি বডি, এটার উত্তর হবে লেন্সের উপযোজন। কি উত্তর বললাম? লেন্সের উপযোজন। তারপরে 2 এর 14, এটার উত্তর হবে ফিনোটাইপিক অনুপাত। 2 এর 15 উত্তর হবে হোমোজাইগাস প্রচ্ছন্ন। 2 এর 16 এটার উত্তর হবে সর্পগন্ধার বিপন্নতা। 2 এর 17 এটার উত্তর হবে স্পাইরোগাইরা নয়। 2 এর 17 প্রোটিনয়েড, এটার উত্তর কি হবে? প্রোটিনয়েভ। তারপরে 18 উত্তর হবে হেটেরোজাইগাস প্রকট। নাম্বার 19 এর উত্তর হবে অক্সিটোসিন। কি বললাম? 19 এর উত্তর কি বললাম? অক্সিটোসিন। আচ্ছা, এবার আমরা 23 নাম্বার করব। 19 20 21 21 নাম্বার প্রশ্ন কি লেখা আছে যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। প্লাজমোডিয়াম বহুবিভাজন ইস্ট। এটার উত্তর ভুল হচ্ছে, এখানে খণ্ডী ভবন হবে। প্লাজমোডিয়াম ইস্ট। তারপর এটা উত্তর ভুল লিখেছে, এটা ভুল আছে, তোমরা কেউ লিখবে না। এবার হলো 22 নাম্বার। 22 এর উত্তর হলো ওয়াই আর ফিনোটাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? 1:y, এটি পুরু রঙের হলুদ। 2r, এটি সবুজ রং হবে, সবুজ রঙের তৈরি করতে পারে। এবার 23, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। জিরাফের
সুস্পষ্ট লক্ষণীয় উজ্জ্বল উদাহরণ হলো তার দীর্ঘ গলা। এবার আমরা 24 নম্বর করব। এবার আমরা 2-এর 25 নম্বর প্রশ্নের উত্তর করব। লেখা আছে পেন এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার হবে প্যারাক্সিসেটেল নাইট্রেট। এটা কিন্তু ভুল লিখেছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার একজনকে লিখে দিয়েছিলাম উত্তর, এগুলো সব ভুল লিখেছে। এটার উত্তর হবে প্যারক্সিসেটেল নাইট্রেট। বানানটা বলছি PEROXYACETYL নাইট্রেট। তারপরে NITRATE নাইট্রেট, NITRATE। তারপরে 2-এর 26 নম্বর। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে নিয়ে লেখো। চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, একসিটি সংরক্ষণ, বিচ ব্যাংক। 3টি। প্রথম উত্তর হবে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, একসিটি সংরক্ষণ। বিচ ব্যাংক হবে না, এটার উত্তর ভুল দেওয়া আছে। এটার উত্তর আমি আবার বলছি, তোমরা লিখো চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, একসিটি সংরক্ষণ, এই 3টি। এবার আমরা 3-এর 1 নম্বর প্রশ্ন করব। রাত্রিতে রাস্তায় ভ্রমণের সময় তোমার চোখে তীব্র গাড়ির আলো এসে পড়ল, তোমার কি প্রতিক্রিয়া হবে তা সংশ্লিষ্ট কার্যনীতি সহ উল্লেখ করো। অ্যান্সার, রাত্রিতে রাস্তায় চলার সময় যখন তীব্র গাড়ির আলো চোখে এসে পড়ে তখন এটি সাধারণ চোখের পিপিলার সংকোচন বা প্রসারণের জন্য ঘটে। এবার আমরা 3-এর 2 নাম্বার করব। 3-এর 2 প্রশ্নের নিচের বিষয়ের ভিত্তিতে প্রভু এর বর্ণনা দাও। প্রভুগ্রন্থি, প্রভু বলতে বোঝানো হয় এমন এক প্রভু বা ঈশ্বর যার কোনো গ্রহ বা উপগ্রহ নেই, অর্থাৎ যিনি সম্পূর্ণ স্বাধীন, নিজস্ব ক্ষমতার একক এবং কোনো নির্দিষ্ট কিছুর আধান নেই। এবার আমরা 3-এর 3 নাম্বার করব। একটি রুই মাছ পুকুরে সাঁতার কাটছে, মাছটির এই কার্যকারিতায় মায়োটম পেশির ভূমিকা লেখো। অ্যান্সার, রুই মাছ পুকুরে সাঁতার কাটার সময় তার মায়োটম পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বাকিটা আমি বলছি। তাকে সাঁতার কাটতে, জলের মধ্যে স্থিতিবস্থা বজায় রাখতে এবং জলের নিচে এবং উপরে যেতে সাহায্য করে। যেটা বললাম সেখানে কিন্তু লেখা নেই, তোমরা আমি যেভাবে বললাম শুনে শুনে লিখে নাও। এবার হলো 4 নাম্বার। 4-এর প্রশ্ন লেখা আছে উদ্ভিদ কোষের বিভাজনে অক্সিন হরমোনের ভূমিকা কি লেখো। উদ্ভিদ কোষের বিভাজনে অক্সিন হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিকর্ষ হলো একটি উদ্ভিদ হরমোন, অক্সিন হলো এটা অক্সিন বানান লেখা আছে। অক্সিন হলো একটি উদ্ভিদ হরমোন যা প্রধানত বৃদ্ধি ও বিভাজনে প্রক্রিয়াগুলিতে কাজ করে। এবার আমরা 5 নাম্বার করব। 5 নম্বর, ইউক্রোমার্টিনের ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখন। ইউক্রোমার্টিন ও হেটেরোক্রোমাটিন দুটি ভিন্ন ধরনের ক্রোমাটিন যা একটি সেলের নিউক্লিয়াসে উপস্থিত থাকে। একটা হলো, দেখো এই পার্থক্যটা এখানে কিন্তু সবটাই ভুল দেওয়া আছে, তোমরা বই দেখে লিখে নাও, বইতে ভালোভাবে দেওয়া আছে। দেখো এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু ভুল হচ্ছে। আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি করাইনি, আমি একটা স্টুডেন্টকে দায়িত্ব দিয়েছিলাম, ওকে লিখতে বলেছিলাম, ও লিখেছে, কিছু কিছু প্রশ্ন ভুল লিখেছে, সেটার উত্তর আমি কিন্তু মুখে উচ্চারণ করে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নাও অথবা তোমাদের বই থেকে দেখে দেখে লিখে নাও। ক্লিয়ার? তারপরে হলো 3-এর 6, বিভাজনরত একটি কোষের ব্যামতন্তু গঠিত না হলে কি হতে পারে তা যুক্তিসহ লেখো। বিভাজন কোষে ব্যামতন্তু গঠিত না হলে কোষের বিভাজন প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হতে পারবে না। এবার আমরা 7 নম্বর করব। মানব বিকাশে 60 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির একটি শারীরবৃত্তীয় ও একটি মানসিক পরিবর্তন উল্লেখ করো। শারীরবৃত্তীয় পরিবর্তন, 60 বছরের পর মানুষ সাধারণত শারীরিক শক্তি এবং সহনশীলতার কিছু হ্রাস দেখতে পায়, যা অস্টিওপরোসিস বা হাড়ের দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে। এবার হলো 8 নম্বর, টেস্ট ক্রস কেন হয়? মোটর গাছের উপর বিজ্ঞানী মেন্ডেলের এক সংকরের টেস্ট ক্রসে উৎপন্ন অনুপত্য অনুপাতগুলি কি তা লেখো। টেস্ট ক্রস একটি পরীক্ষামূলক পদ্ধতি বা স্বাদ একটি প্রাণীর পিতামাতার জেনেটিক নির্ধারণে ব্যবহার করা হয়। এটি মূলত ডমিন্যান্ট বৈশিষ্ট্য পদ। এবার আমরা 9 নম্বর,
নয়ের প্রশ্ন লেখা আছে মরুভূমির পরিবেশে উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা। অ্যান্সার হবে নাম্বার 1 রক্তকণিকার আকৃতি। উটের লোহিত রক্তকণিকা সাধারণত ডিম্বা আকৃতির হয় এবং তাদের রক্তে অক্সিজেন পরিবহন করতে সহায়তা করে। 2 নম্বর লোহিত রক্তকণিকার সংখ্যা। উটের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা সাধারণত বেশি থাকে। নাম্বার 10 পিতা এবং মাতা উভয়ে আলফা থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তান স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা হিসাব করে দেখাও। থ্যালাসেমিয়া একটি রক্তজনিত রোগ। পাওয়া আলফা থ্যালাসেমিয়া বাহক মানে তাদের জেনোটাইপ হলো এ, যেখানে এ হলো থ্যালাসেমিয়ার বাহক এলিল। নাম্বার 11 এসপিএম মানব স্বাস্থ্যের উপর কী কী ধরনের ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে তা আলোচনা করা। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বা এসপিএম ইঙ্গিত কণিকা মানব স্বাস্থ্যের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। নাম্বার এবার 12। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। লেমার্কের মতবাদ অনুযায়ী জীবদেহে কিভাবে নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হয়েছে তার কারণ সম্পর্কে আলোকপাত করো। অ্যান্সার লেমার্কের মতবাদ অনুযায়ী জীবদেহে নিয়ন্ত্রণ অঙ্গ বা বিশেষ অঙ্গের সৃষ্টি জীবনের প্রয়োজনীয়তা এবং পরিবেশের প্রভাবে ঘটেছে। এবার আমরা 3-এর 13 নম্বর প্রশ্ন করব। 3-এর 13 প্রশ্ন লেখা আছে নিম্নলিখিত বিষয়গুলি পরিপ্রেক্ষিতে সমসমস্ত ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো। তাহলে পার্থক্য দেখো, পার্থক্য অনেক বড় হয়, তোমরা তোমাদের বই থেকে এটা পেয়ে যেতে পারো, তবু আমি একটি পয়েন্ট ধরে পার্থক্য লেখা হয়েছে। উৎপত্তি সমসমস্ত অঙ্গের গঠন বা অবস্থান একই ধরনের অঙ্গের মধ্যে মিল থাকলেও এগুলির উৎপত্তি বা সূত্র এক থাকে। এরা একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত বা সৃষ্টি হয়। এবার আমরা 14 নম্বর ডিটারজেন্ট পাউডারে অতিরিক্ত ব্যবহার একটি পুকুরে বাস্তুতন্ত্রে কি কি প্রভাব বিস্তার করতে পারে। ডিটারজেন্ট পাউডারে অতিরিক্ত ব্যবহার একটি পুকুরে পরিবেশে বেশ কিছু ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে। ফসফেট জলজ জীবন এবং জলজ পরিবেশকে ধ্বংস করতে পারে। এবার আমরা 15 নম্বর করব। অ্যামিনিফিকেশন কোন নাইট্রোজেন চক্রের গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচনা করা হয়। অ্যামিনিফিকেশন হলো নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ যা মূলত জীবন্ত নিজমের মৃতদের এবং প্রাকৃতিক বর্জ্য পদার্থ থেকে অ্যামোনিয়া তৈরি করার প্রক্রিয়া। এবার আমরা 16 নম্বর নীলগিরি কেন বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে গণ্য করা হয়। নীলগিরি পাহাড়ি অঞ্চলকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে গণ্য করা হয় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ এলাকা যেখানে পরিবেশগত এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব, মানে লাস্ট নাম্বার। নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে জাতীয় উদ্যান অভয়ারণ্যের পার্থক্য লেখো। ক্ষেত্রফল সরকারি নিয়ন্ত্রণ। ক্ষেত্রফল সাধারণ গড় আকারের অঞ্চল নিয়ে জাতীয় উদ্যান গঠিত হয়েছে। সরকারি গড় আকারের নিয়ে ক্ষেত্রফল নিয়ে গঠিত হয়েছে, আর অভয়ারণ্য ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল নেই, গড় কোনো ক্ষেত্রফল নেই। এবার সরকারি নিয়ন্ত্রণ। জাতীয় উদ্যানের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর। এখানে জমির ব্যবহার প্রকল্প এবং অন্যান্য উন্নয়নের কর্মকাণ্ড কঠোরভাবে সীমাবদ্ধ থাকে এবং সরকারের অনুমোদন প্রয়োজন হয়। তাহলে আমরা দেখো এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 146 পেজের জীবনবিজ্ঞান প্রশ্নের সেটটি।